আজকে এতগুলো রান্নার রেসিপি সব আমি একা হাতে করেছি। যদিও একা একা এতগুলো রান্না একসাথে করতে গিয়ে অনেকটা হিমশিম খেতে হয়েছে আমাকে। আর একসাথে এত রান্নার রেসিপি একা একা কিভাবে করলাম সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, একদমই না টেনে না স্কিপ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই তানজিলাস ডেরাঘর থেকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। সকাল সকাল চলে গিয়েছিলাম বাজার করতে, হালকা কিছু বাজার করা বাকি ছিল, তো এখানে অল্প কিছু বাজার সদাই করে নিয়ে এসেছি। আর কি বাজার করলাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর বাকি সব বাজারগুলো আমি আগের দিনই করে রাখছিলাম, কারণ বাসায় যেদিন মেহমান আসে ওই দিন রান্না করা আর বাজার করা দুইটার চাপ একসাথে নিতে গেলে অনেক বেশি প্রেশার হয়ে যায়। সেই জন্য আগের দিনই বাজারগুলো করে রাখলে একটু রিল্যাক্সে রান্না করা যায়। তারপর যাই হোক, সরাসরি রান্নায় চলে এসেছি। প্রথমেই আমি এই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা তৈরি করে নেব, কারণ পোলাও মাংস রান্না করতে গেলে বেরেস্তা লাগবে। সো একেবারের জন্য আমি বেরেস্তাগুলো করে নিচ্ছি। আর এই বেরেস্তাগুলো আরও বেশি ভাজতে গেলে কিন্তু বেরেস্তাগুলো পুড়ে যাবে, সেজন্য আমি এই অবস্থাতেই বেরেস্তাগুলো নামিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। আর এখানে আমি হাড়, চর্বি, মাংস, কড়কড়া মাংস সব একসাথে মিলিয়ে তারপর ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমার কাছে মনে হয় রান্নার শুরুতে প্রথমে গরুর মাংসটা আগে রান্না করে একপাশে রেখে দিলে মনে হয় যে অর্ধেকটা কাজই শেষ হয়ে গেছে। এদিকে দেখেন আমার গরুর মাংস ভুনাটা দেখতে কত জুসি লাগতেছে, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো গরুর মাংসর ভিডিও আপলোড করা আছে, সেজন্য আজকে আমি সম্পূর্ণ গরুর মাংস রেসিপি দেখাইলাম না, কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গরুর মাংসর লিঙ্ক দিয়ে রাখবো। যারা পারফেক্ট গরুর মাংস রান্নার রেসিপি চান তারা কিন্তু লিঙ্কে ঢুকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এইখানে আমি 8 পিস পাকিস্তানি মুরগির পিস নিয়েছি। মুরগিগুলো আমি আগেই বাজার থেকে কাটায় নিয়ে আসছিলাম। যেহেতু আজকে আমি 8 জন মানুষের জন্য রান্না করতেছি, সেজন্য এখানে আমি 8 পিস মাংসই নিয়েছি। তারপর সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে নিব পিসগুলোকে। আর এখানে আজকে আমি আসলে তাড়াহুড়ার জন্য হলুদের গুঁড়ো দিতে ভুলে গেছি। আপনারা রোস্ট রান্না করার সময় অবশ্যই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিবেন, তাহলে কালারটা আরও বেশি ভালো লাগবে। আর রোস্টটা ভাজার সময় অবশ্যই মনে রাখবেন যেন বেশি ড্রাই না হয়ে যায়, তাহলে কিন্তু রোস্টটা খেতে শক্ত লাগবে, অত একটা ভালো লাগবে না। সো একটু হালকাভাবে ভেজে নিতে হবে। আর এটা দই, আর এটা যে রোস্টের মশলার প্যাকেট। এখানে রোস্টের জন্য প্রথমেই আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর রোস্টের প্যাকেট থেকে রোস্ট দিব। আর এখানে কিন্তু আমি দইটা ব্যবহার করেছিলাম। একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর মুরগির যে পিসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পিসগুলো এক এক করে দিয়ে নিব। আসলে রান্না করা হয় ঠিকই, বাট এখনও পর্যন্ত আমার চ্যানেলে আমি মুরগির রোস্টের ভিডিও আপলোড করতে পারি নাই। যারা যারা পারফেক্ট মুরগির রোস্ট রান্না করার রেসিপি চান তারা কিন্তু কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব যে আপনাদের জন্য মুরগির রোস্টের পারফেক্ট একটা রেসিপি আপলোড করার জন্য। আসলে বুঝতেই পারেন একার হাতের কাজ, তাছাড়া একা একা ভিডিও বানানো এটা খুবই কষ্টের ব্যাপার, সেজন্য আসলে সম্ভব হয় না, কিন্তু ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে সম্ভব হবে। আর এদিকে কিন্তু মুরগির রোস্টটাও আমার তৈরি হয়ে গেছে। তার মধ্যে কিছু মাছ আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ হতে দিয়েছি। তারপর চলে এসেছি পোলাও রান্না করতে। পোলাও রান্নার জন্য কিন্তু এখানে পেঁয়াজ ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে তারপর মশলা যা যা লাগে সব কিছু দিয়ে পোলাওর চাউলগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলে কিন্তু পোলাও রান্না করার ভিডিও দেয়া আছে। পোলাও কয়েকভাবে রান্না করা যায়, দুধ দিয়েও কিন্তু খুব মজা করে রান্না করা যায়, সেটার ভিডিও আপলোড করা আছে। সেই জন্য আজকে আমি এখানে সম্পূর্ণ রেসিপি আপলোড করলাম না, কিন্তু পোলাও রান্নার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিভাবে পারফেক্ট পদ্ধতিতে দুধ দিয়ে পোলাও রান্না করা যায়। আর এটা মাছ ডাল, রুই মাছের মাথা ভেঙে তারপর আমি এই মাছ ডালটা রান্না করেছি। কালারটা দেখে বুঝতেই পারছেন যে ডাউল রান্নাটা কত মজা হয়েছে। আসলে একসাথে এতগুলা রেসিপি এক ভিডিওতে দেখাইতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? সেজন্য আমি সবগুলো রেসিপি দেখাইতে পারলাম না। এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি রান্না করেছি। মুরগির রোস্ট, ডিম ফ্রাই, তারপর গরুর মাংস ভুনা, মাছের মাথা ভেঙে মাছ ডাল, তারপর মাছ ফ্রাই, আর পোলাও, আর সেই সাথে ছিল সালাদ। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন।